করেছো, যেটা হয়েছে তার থেকেও 10%, ঠিক আছে, হ্যাঁ এটা বলেছে। এবং হ্যাঁ তারপরে গিয়ে কি করলো, তারপরে গিয়ে ওরা আবার নোটিফিকেশন চেঞ্জ করে বললো যে কটা জয়েনিং করাবে এরপর থেকে তার উপর তার থেকে উপর। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা তো ঠিক না না স্যার, বলুন, এটা তো যারা ভুল। ভুটান আছে তাদের জন্য কোনো অসুবিধা নেই, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তাদের সেটা জন্য ঠিক আছে। সবকিছু আনলিমিটেড আছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু দেখুন এবার ধরো আপনার যেমন সাপোজ আছে বলে, আপনার যেমন 20-21 জয়েন থাকে, এবার আপনাকে যদি আপনার হাতে ডলার আছে 2000-3000 ডলার আছে, এবার আপনাকে যদি বলে আপনি একটা জয়েন করেন তার উপরে 10% দেবে, এটা কোনোদিন সম্ভব আপনি বলুন? না না, যাদের 20টা 21টা করে আছে তাদের জন্য সবকিছু আনলিমিটেড, ঠিক আছে। সেটা ঠিক আছে স্যার, কিন্তু যাদের 14টা 15টা আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে সব তাদের জন্য এই ক্যাটাগরি রেখেছিল, বাট এটা নিয়ে কোম্পানিকে কমপ্লেন জানানো হয়েছে যারা বড় বড় লিডার আছে সবাই মিলে, ঠিক আছে। আচ্ছা এবং আচ্ছা। তারপরে কোম্পানি ডিসিশন নিয়েছে যে বুধবারে আমাদেরকে আগামীকাল ফাইনাল ডিসিশন জানাবে ওখানে অ্যাকচুয়ালি কি করতে হবে না করতে হবে। হ্যাঁ স্যার, আমার আমার কথা সে পার্সেন্টেজ ধরে দিক, একবারে দিতে হবে না, কিন্তু সবার ক্ষেত্রে সিস্টেম করুক, সেটাই বলছিলাম। একদম অবশ্যই। হ্যাঁ ঠিক আছে। দেখি সে তাকিয়ে আমার আছে, কোম্পানি চাচ্ছে যে যেহেতু তারা টোকেন লঞ্চ করেছে এতদিনের মেহনত কষ্ট করার পরে সবকিছুই তো আবার ওরা দাওতে লাগিয়েছে, তো তবে সুতরাং বলছি স্যার, নিশ্চিন্তে আমি থাকতে আমি হবে যে যদি ওরা কখনোই যাবে না। এবং আমাদের হাতে টাইম আছে, কারণ আমরা ফেসে নেই, কোম্পানি কিন্তু নিজে ফেসে গেছে তার টোকেন নিয়ে অবশ্যই এসে। আরেকটা কথা বলতো স্যার, আরেকটা কথা আমি যেটা বুঝতে পারছি, হাইপার হুম। বলে, আমার যতদূর আইডিয়া, আমার যতদূর মনে হচ্ছে, মানুষ যে আমরা যদি কোম্পানি ক্রিয়েটিভ মেনে চলি, তাহলে আমার যতদূর মনে হচ্ছে এও কিন্তু ওই এনএফ ট্রেজার এমপির মতো 3-4 বছর রান করবে। অবশ্যই। ঠিক। হ্যাঁ, ঠিক আছে, আমার এটা আমি যতদূর বুঝি, কেন এই যে টোকেন নিয়ে এসছে, আমরা কিন্তু আমরা অলরেডি যারা মানে এখানে আমরা জয়েন করেছি, তারা কিন্তু সবাই প্রফিট আছে, কেউ লসে বলতে পারবে না নেই, ঠিক আছে। একদম একদম। আর হুম। বরঞ্চ কোম্পানি লসে আছে এখন যা পরিস্থিতি। ঠিক ঠিক ঠিক। কেন কোম্পানি যারা ধরুন এখন সেটা কোম্পানিটা জয়েন্ট হচ্ছে প্রফিট না। কামিং ছিল, ওরা অলমোস্ট সবকিছু এখানে কিন্তু তাদের টোকেনে দিয়েই দিয়েছে, ঠিক হ্যাঁ আছে। সেটাই। এবং আরেকটা জিনিস আমি একটু আপডেট দিয়ে দেই, যারা আছে এই মুহূর্তে যাদের এই আমাদের হাইপারবলিকের অনেকের বাইন্যান্সে অ্যাড করা আছে, অনেকের মেটামাক্সে আছে, অনেকের টোকেন পকেটে আছে। সুতরাং এই জিনিসগুলো কোম্পানি বারবার কিন্তু বলেছে, এইবার ধরে 3বার তারা মেসেজ দিয়েছে যে আপনারা আপনাদের কাজ সলভ করতে। ওয়ালেটের সঙ্গে কানেক্ট করতে, রাইট স্যার। কাজ সলভ করতে, হ্যাঁ স্যার, হ্যাঁ। ট্র্যাশ ওয়ালেটের সঙ্গে যারা যারা এখনো করেননি, ট্র্যাশ ওয়ালেটের সঙ্গে অ্যাড্রেসটা চেঞ্জ করুন। যেমন দেখুন, আপনি সিস্টেমের ভিতরে এলেন, ডান সাইডে আপনার নাম থাকবে, ঠিক আছে, মাই অ্যাকাউন্টে চলে যাবেন। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখুন এডিট প্রোফাইল আছে। এডিট প্রোফাইলে এখানে দেখুন আমার যে ট্র্যাশ ওয়ালেট দেওয়া আছে, এই যে যে আপনাদের যে পুরানো অ্যাড্রেসটা থাকবে এটাকে কেটে দেবেন, নতুন অ্যাড্রেস কপি করে এনে এখানে পেস্ট করে নিচে এসে এখানে আপলোডে ক্লিক করে দিয়ে আপলোড করে দেবেন, ঠিক আছে। জাস্ট এইটুকুই কাজ। আমি আমি করে নিয়েছি স্যার, আমি সকালে করে নিয়েছি, আমি দেখেছি। তো আমি যাই হোক, কাজ- এখন দেখি উইথড্রল বসিয়ে অ্যাকাউন্টে টোটাল $726 হয়ে গেছে আজকের ধরে। উইথড্রলে একটু যাই দেখি কি দেখাচ্ছে, সেটাও আমরা একটু আমি লাইভ দেখি। আমি তো ওই জন্য বললাম আপনার সোনায় সোহাগা কপাল। শোনায় না অ্যাকচুয়ালি স্যার, আমি আপনাকে বলেছিলাম যে এখানে আপনি একবারে ইনভেস্টমেন্ট করে আপনি ছেড়ে দেন। বলেছিলেন, কিন্তু এখানে আমার কি তখন করতে মনে হবে, হচ্ছে উইথড্রল আমি টেম্পোরারি ডিসেবল ফর দ্য নেক্সট 2 or 3 ডে, যেটা ওই দিনই বলেছিল, মানে কালকের আমাদের লাস্ট ডে, ঠিক আছে। হ্যাঁ 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 কালকে মিটিং এর পরে উইথড্রল রিলিজ করবে যেটুকু আশা করছি। হ্যাঁ, হ্যাঁ। ওটা কন্টিনিউ করবে আবার, তো যাই হোক সেদিকে দেখি তাকিয়ে আছে কুটি প্রত্যেকেই। এবং আমি আমরা সত্য রেডি আছি, কোনো অসুবিধা নেই, দেখি, আমি ঠিক সত্য আছে। কথা বলতে স্যার, আপনি যখন বলেছিলেন আমার কাছে টাকাও ছিল, যদি আমি তখন 21টা করে ফেলতাম তাহলে আপনি তো আমি বললেন প্রফিটে আপনার থাকতাম কাছে অনেক। টাকা ছিল, আপনি তখন ভালো একটা জায়গায় ছিলেন, বাট আপনি বললেন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে করে নেবো, আমি ঠিক আছে চলো। হ্যাঁ ওই ওই জন্যই মেইন তো যাই হোক, ব্যাপারটাকে, এখনো ওটাই তো মন সিস্টেমটা মুশকিল রানিং একবার। হতে দিন, সিস্টেম রানিং হচ্ছে, ঠিক আছে। আগামী দিনে আমরা 2 বছর আপাতত এখানে চোখ বন্ধ করে কাজ করতে পারবো, ঠিক আছে। করে নেবো করে সিস্টেম নেবো। রানিং হোক, যাদের এই পয়সাগুলো চেষ্টা করে হোল্ড নেবো আমি। আছে সবাই বের করে নিক। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করে রান্না করে নিন স্যার, ওকে। ওকে ওকে ওকে, চলো। সো এটা গেল, হাইপারেরটা ক্লিয়ার করলাম। এবং সেকেন্ড আসি আমাদের লেজেন্ড এনএফটি, যেটা এখান থেকে ফার্স্ট একটা উইথড্রল নিয়েছিলাম $30, আর সেকেন্ড উইথড্রল বসানো আছে, যেটা 31 তারিখে, মাসের লাস্টের দিনে। আজকে যেহেতু হয়ে গেছে, হয় আজকে নয় কালকে ঢুকে যাবে, ঠিক আছে। সো
এটাও একটা ভালো প্ল্যাটফর্ম এবং খুব দীর্ঘদিন ধরে চলছে। আমরাও এখানে নিম্নতম $50 ইনভেস্টমেন্ট করে ইনকাম নিতে পারি। ঠিক আছে, সিস্টেমটা খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে রান করছে এবং ভালোই মানুষ এখানে জয়েনিং হচ্ছে। একটা সিস্টেম কি জানেন, এই ধরনের সিস্টেমগুলো চলে সত্যি কথা যেটা, সেটা হচ্ছে জয়েনিং এর ওপরে। ঠিক আছে, যতদিন জয়েনিং থাকবে ততদিন সিস্টেম চলবে, বাট এই মুহূর্তে ভালো জয়েনিং হচ্ছে। আমরা এখানে কাজ করতে পারি দিনে এখনো 7-8 মাস, 9 মাস 6 মাস কাজ করতে পারি। ঠিক আছে, তো এটা আশা করছি সবাই জানেন অলরেডি, অনেকবারই আমরা গ্রুপে জয়েনিং লিঙ্কও দেওয়া আছে। ওকে, এবং সেকেন্ড আমাদের তারপরের যে প্রজেক্টটা, যেটা হচ্ছে সব থেকে একটা ভালো জায়গায় আছে এবং প্রজেক্টটা খুব অল্প দিনেই মার্কেটে এসে তৈরি হয়েছে, যেটা আমার লাস্ট এখানে একটা স্টেক করা ছিল 7 দিনের জন্য। যেহেতু এটা আমার গত কালকে শেষ হবে, 13 ঘন্টা পরে এই স্টেকটা শেষ হবে, আমার $10 এখানে ইনভেস্টমেন্ট করা ছিল। সেকেন্ড একটা স্টেক লাগানো ছিল আমার 30 দিনের জন্য $105, এবং আজকে ধরে অলরেডি কিন্তু 15 দিন হয়ে গেছে। ঠিক আছে, 15 দিন কমপ্লিট হয়ে গেছে এখানে। আর 15 দিন 18 ঘন্টা দেখাচ্ছে, মানে আজকের দিনটা গেলে 15 দিন কমপ্লিট হয়ে যাচ্ছে। সো এই টোটাল 15 দিনে আমার এখানে $100 ইনভেস্টমেন্ট করে কত ইনকাম হয়েছে সেটা আমরা একটু দেখব। ঠিক আছে, আমরা অ্যাসেটে ক্লিক করব। টোটাল 15 দিনে আমার $100 ইনভেস্টমেন্ট করে $30 প্রফিট হয়েছে, সরি $23, $23 15 দিনে। ঠিক আছে, এবং এর পরের সপ্তাহে গিয়ে আরো বেশি হবে। কেন বেশি হবে? কারণ আমি প্রথমেই এখানে যে স্টেকটা করেছিলাম $10, এই $10টা কোথায় পেয়েছিলাম? যখন আমার ডেলি যে ইনকামটা দিয়েছিল সেখান থেকে যখন বেরিয়েছিল $10, সেই $10টা আমি ওখানে স্টেক করেছিলাম। ঠিক আছে, সো এখন আমার যদি এনেবেল ব্যালেন্সের কথা বলি, যেটা আমার স্টার পড়ে আছে কোনো ইনকাম দিচ্ছে না, সেটা হচ্ছে $8.10। রাইট, আমার ডেলি কত করে দিচ্ছে সেটাও আমরা একটু ক্যালকুলেশন করব। ওয়েট, প্রোফাইলে যাবে, হিস্টোরিতে যাবে। আমার যেরকম আজকে দেখো, আজকের আমার ইনকাম দিয়েছে দুটো স্টেক থেকে $1.35। রাইট, সো আমার কালকেও কিন্তু $1.35 ইনকাম দেবে, মানে কত? $8 এখানে আছে, $9, 35 আর 10 45, $9.45 আমার কালকে এখানে হবে। এবং ওই যে 7 দিনের যে স্টেকিংটা করা আছে এটা কিন্তু কালকে আমার উঠে আসবে। কত ডলার? $10। তাহলে এখানে $9.45 আর ওখানে $10, $19.45 আমি কিন্তু কালকে আবার এখানে স্টেকে লাগিয়ে দেবো। ভালো করে বুঝুন, যেহেতু আমার এটা শেষ হয়ে যাচ্ছে, আমি আবার 7 দিনের জন্য $19.45 লাগিয়ে দেবো। আমার প্রথম সপ্তাহে ছিল $10, এই সপ্তাহে লাগাচ্ছে $19.45। রাইট, তাহলে কি হলো? এই যে 15 দিনে এখানে যে ইনকামটা হয়েছে, আগামী 15 দিনে এই ইনকামটা আমার এখানে 35, 37, 38, $40 কাছাকাছি পৌঁছে যাবে। কেন পৌঁছে যাবে? কারণ আমি প্রথমে $10 স্টেক করেছিলাম, এবার $19, $20 কাছাকাছি স্টেকিং করব। রাইট, সো ডেলি যে এখানে আমার যে ইনকামটা দিচ্ছিল কোথায়, যেটা হচ্ছে $1.35 করে পার ডে যে আমার ইনকামটা দিচ্ছিল এখানে। ঠিক আছে, এটা আরো বেড়ে বেশি হয়ে যাবে। এবং যে 7 দিনের যে স্টেকিং করা ছিল $10 উপরে আমার 0.09 সেন্ট করে দিচ্ছিল, যেহেতু এটা এখন $20 লাগাতে যাচ্ছি, সো এখানে 10 সেন্টের কাছাকাছি তখন আমার পার ডে ইনকাম হবে। মানে এখানে 35 ছিল, 35 আর এখানে 4, মানে $1.40। রাইট, $1 এখানে যেহেতু এখনো আমার $1.40, 45, 42 সেন্টের মতো তখন আমার পার ডে এখানে ইনকাম দেবে। তাহলে এখানে টোটাল যদি অলমোস্ট আমরা বলি, যেটা হচ্ছে $100 ডিপোজিট করে 1 মাসে কত ইনকাম হচ্ছে। $100 ডিপোজিট করে 1 মাসে আমার এখানে 75 থেকে $80 হচ্ছে 1 মাসে, মাত্র 30 দিনে। ঠিক আছে, তো এর থেকে আর কি আশা আমরা করতে পারি? রাইট, এবং এখানে চাইলে আমাদের ইনকামও আমরা বাড়িয়ে নিতে পারি। যেটা হচ্ছে এখানে $50 থেকে লিমিট আছে, $50 থেকে $300 পর্যন্ত আমরা পার্সেন্টেজ পাচ্ছি কত? $1.20, মানে $100 ইনভেস্টমেন্ট করলে পার ডে $1.20 করে পাচ্ছি। ঠিক আছে, একটু নিচেই আসি, যেটার স্টেকিং লিমিট আছে 60 দিনের জন্য। এখানে লিমিট আছে $200 থেকে, $200 থেকে $800 পর্যন্ত। আমরা যদি এখানে $200 ইনভেস্টমেন্ট করি, তাহলে পার ডে আমরা এখান থেকে কত পাবো? $3 করে, পার ডে $3। এবং এই $3টা যখন আপনার $10 হয়ে যাবে, তখন আমরা এখানে এসে আবার 7 দিন করে স্টেকিং করতে পারি, যেমন আমি নিজে করেছি। এবং আজকের কাজটা শেষ হবে, তুলে আমরা আবার এখানে লাগাতে পারবো। সো অলমোস্ট দেখা গেছে একটা ভালো অ্যামাউন্ট আমরা এই যে স্টেকগুলো, এখানে টোটাল 4টে ক্যাটাগরি আছে। একটা আছে 90 দিনের জন্য, এর প্রফিট হচ্ছে 1.8%। তারপরটা আছে 60 দিনের জন্য, এর হচ্ছে 1.5%।
তারপরটা আছে 30 দিনের জন্য, এর হচ্ছে $1 1.20 আর যেটা 7 দিনের আছে 0.09 পড়ে। এখানে 4টে ক্যাটাগরি আছে, খুবই স্যাম্পল। ঠিক আছে, এখানে আপনি লেভেল 2 করতে পারেন, লেভেল 2 করতে পারেন, সবকিছু ফ্যাসিলিটি আছে। বাট এখানে আরেকটা জিনিস কি, আপনি যদি কাউকে জয়েনিং করেন সেখান থেকেও আপনি রিওয়ার্ড ইনকাম পাবেন। ঠিক আছে, আপনি যদি কাউকে নাও জয়েনিং করেন, বাট আপনি এখানে যতদিন স্টেকিং লাগাতে থাকবেন আপনি ইনকাম পেতে থাকবেন। এ নয় যে আপনাকে জয়েনিং করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি জয়েনিং করবেন, লেভেল 2 অ্যাচিভ করবেন, আপনি টিম ইনকাম সব কিছু পাবেন। আপনি জয়েনিং করবেন না, আপনি লেভেল ইনকাম পাবেন না। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্যাক্ট। আপনি টিম তৈরি করলে ইনকাম পাবেন, টিম না তৈরি করলে কোনো ইনকাম পাবেন না। ওকে, ক্লিয়ার, বুঝে গেছেন? খুবই স্যাম্পল ব্যাপার এখানে। এখানে পার ডে 24 ঘন্টা করে, 24 ঘন্টা পর পর আপনাদের ইনকাম এখানে ডেলিটা ডেলি জেনারেট হয়ে যাবে। এখানে আসতে হবে, রিসিভ করতে হবে, আপনার ওয়ালেট থেকে ব্যালেন্স এখানে চলে যাবে, কালেক্ট করতে হবে। ঠিক আছে, খুবই সোজা এবং খুবই স্যাম্পল। ওকে, ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমি এবার কোশ্চেনে আসবো। আহ, কারোর যদি কোনো কোর্সের অ্যান্সার থেকে থাকে অবশ্য হ্যান্ড রাইজ করো, সেটার উপর নিয়েই আমরা আলোচনা রাখবো। টেজার নিয়ে একটু আলোচনা করি। অনেকেই বলছিল যে স্যার কালকে তো মিটিং হয়নি, আজকে মিটিং এলে টেজার নিয়ে একটু আপডেট দেবেন। জাস্ট ওয়েট, টেজারের আমার এই চ্যানেলে অ্যাক্টিভ করা নেই, দাঁড়ান আমি একটু দেখি। কারণ যদি কোনো কোর্সের অ্যান্সার থেকে থাকে অবশ্য করতে পারো। অ্যাকচুয়ালি টেজারের অফিসিয়াল 8 অফিসিয়াল 9 আমি সবকিছু মনে হয় ডিলিট করে দিয়েছি, না পেয়েছি। আর টেজারের আজকে যে নোটিফিকেশনটা এসেছিল, যেটা হচ্ছে লাস্ট যে নোটিফিকেশনটা এসছে, অনেকে হয়তো দেখেছেন, আমি জাস্ট সবেই দেখছি 2:08 ঠিক আছে, আমি একটু কপি করে নিই, আমাদের মেন চ্যানেলে দিই যাতে আমাদের দেখতে এবং জানতে সুবিধা হবে। ওকে, তো আজকে টেজারে এটাই আপডেট। ঠিক আছে, তো এখানে কি বলছে আমরা একটু দেখি, যেটা অনেকেই বলেছিল। তো যাই হোক, আমরা পুরো বিষয়টা একটু দেখা এবং বোঝার চেষ্টা করি। আর নোভা এফটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, ডিয়ার গ্লোবাল ইউজার, thank you for your connected the support and trust and Nova NFT. The Nova NFT listing progresses and the processing smoothly, and the platform is the expected to officially launching on June 30 2026। মানে যেটা এরা এক কথা বারবার বলছে, এদের যে টাপ টোকেন এবং এদের যে আরো যেগুলো আছে, এটা নিয়ে আর আমি সত্যিকারে কথা বলতে মানুষের সামনে বলতে চাই না, কারণ এটা সম্পূর্ণ একটা গল্পের মতো হয়ে গেছে। ঠিক আছে, যেরকম আমরা অনেক গল্পে এবং অনেক বইতেও আমি নিজেও দেখেছি, তো সেম বলতে পারেন একই ক্যাটাগরি। এটা জাস্ট একটা গল্প এবং একটা স্বপ্ন হয়ে থেকে গেছে, আর সেটার উপরে বারবারই আমাকে লোভ দেখাচ্ছে, লোভ দিচ্ছে। ঠিক আছে, যে বলছে আমরা 30 জুনে এটাকে লাঞ্চ করব, লাঞ্চিং করব। ঠিক আছে, 30 জুন। হুম, তারপরে আইকন দিয়েছে, দেওয়ার পরে কি বলছে, ইম্পর্টেন্ট নোট। ইম্পর্টেন্ট নোটিশে কি বলতে চাচ্ছে, টু the ensure the successfully completed at the system integration, the review the fund security management before the officially launch the platform temporarily requested conditional deposit. ওকে, ওই এটাই বলছে যে আমরা সবাইকে রিকোয়েস্ট করছি। ঠিক আছে, যে এখনো যারা ডিপোজিট করনি, লাস্টে যেটা এটা মেনশন করেছে, এখনো যারা ডিপোজিট করনি আপনারা অবশ্য এখানে রিকোয়েস্ট করছি আপনারা ডিপোজিট করুন এবং অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করে নিন, যেটা আমি একটু আগেই বললাম। মানে এখানে আমাদের লবি দিয়ে যাচ্ছে যে ডিপোজিট করুন, কিন্তু আমরা আর কত ডিপোজিট করবো বলুন, কতবার করতে পারি? দেওয়ার নেমে নাম নেই, খালি নেবার কথা আছে। আমি একটা জিনিস নিজে নিজেই ভাবি, এবং আজকে 2-3 জন ফোন করেছিল, ওনাদেরকে বললাম যে স্যার আপনি নোভা নিয়ে আপডেট দিতে বলছেন গ্রুপে, কিন্তু কি দেব বলুন? কোন আশায় আপনি এখন আপডেট চাচ্ছেন এবং জানতে চাচ্ছেন? কারণ
সে আমরা কতবার ডিপোজিট করতে পারি, আমরা অনেকবার 4-5 বার করে এক একজন ডিপোজিট করেছি এখানে, 300, 700, 350, $500 ডিপোজিট, কিন্তু কেউ এখন $1 তুলতে পারেনি। কখনো দিচ্ছে $20, কখনো দিচ্ছে $30 করে উইথড্রল দিচ্ছে, তাও সবাইকে না, যারা অ্যাক্টিভ করে রেখেছে ডিপোজিট করে রেখেছে তাদেরকে, কিন্তু আর দিচ্ছে না কাউকে। ঠিক আছে, তারপরে কি বলছে ডিপোজিট করুন, কিন্তু আমার একটাই কোশ্চেন, যে আমাদের প্রত্যেকে হাজার হাজার ডলার আছে, লাখ লাখ টোকেন আছে আমাদের অ্যাকাউন্টে, থাকার পরেও কেন আমাদের কাছে ভিখারির মতো হাত পাচ্ছে? তারা ওখান থেকে মাইনাস করে নিক না, যে আমাদের অ্যাকাউন্ট গুলো কি অ্যাক্টিভ করা থাকে করাক না। আর এখানে অ্যাক্টিভিশনের কি ব্যাপারটা আমি এটা বুঝলাম না। অ্যাকাউন্ট অ্যাক্টিভিশন এবং অ্যাক্টিভ কারে বলে? যখন আমি অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমার ডকুমেন্টস দিয়ে যখন আমি অ্যাকাউন্ট তৈরি করব, এবং তারপরে যখন আমি ডিপোজিট করব, আমার অ্যাকাউন্ট 100% সাকসেসফুলি অ্যাক্টিভ, ওটাকেই বলে অ্যাক্টিভ অ্যাকাউন্ট। তারপরে গিয়ে আবার রিঅ্যাক্টিভ কেন বলছি, এটার কারণ কি আমি আজ পর্যন্ত এটাই মাথায় ঢুকলো না। রিঅ্যাক্টিভ মানুষ কতবার করতে পারে? হ্যাঁ, আমরা প্রথমে $60 করে করেছি, রিঅ্যাক্টিভ করতে বললো প্রতিপত্তিকে করেছি, তারপরে আবার করতে বললো, আবার বলেছে, আবার বলেছে, এখন আবার বলছে রিঅ্যাক্টিভ করতে, তাহলে কতবার রিঅ্যাক্টিভ করতে পারে? আর আমরা কেন বা রিঅ্যাক্টিভ করবো আমাদের ওয়ালেটে সবকিছু থাকতে, ব্যালেন্স থাকতে, সব থাকতে, রাইট? তারপর কি বলছে, দিস ইজ মিসিউর ইজ দ্য নর্মাল পার্ট অফ দ্য পিয়ার লাঞ্চিং প্রিপারেশন, the process and will be not after the security and user asset the normal। আরে সেই একই কথা বলছে বারবার। এখানে দেখুন এতগুলো পেজে কোনো উইড্রল নিয়ে কিন্তু কোনো ইয়ে নেই, যেটা বারবার বলছে তোমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করো, ঠিক আছে, সবকিছুই তোমাদের টাকা সেভ আছে, সিকিউরিটি আছে, এবং 30শে জুনের পরে সবকিছু নর্মাল হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, তোমরা আরামসে সব আগের মতো করতে পারবে। এটাই হচ্ছে তার আপডেট, এখানে তেমন কোনো কিছু খাস নেই। আর একটাই কথা, যেটা এখানে টাকা মারতে হবে, আমরা টাকা আর কখনো মারিনি আর মারবেও না, দেখা যাবে কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, তো এটুকুই টেজের আপডেট, আর তেমন কোনো কিছু খাস নেই। এরপরে যদি কারোর কোশ্চেন থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করতে পারবে, তার বিষয় নিয়ে আমরা আলোচনা রাখবো। সুজল স্যার কেমন আছেন? আপনাকে অ্যালাউ করা হয়েছে। সুজল বিশ্বাস স্যার কেমন আছেন? ভালো আর ভালো। ভালো আছেন? হুম। আচ্ছা, আমরা টেজারের একটু কারণ মার্কেট, হ্যাঁ বলুন। ট্রেজারটি একবার অ্যাক্টিভেশন করলাম, তখন ভাবছিলাম যে হয়তো নোভা নিফটিতে ট্রান্সফার হলো, এই জন্য করা লাগলো। এখন দুবার অ্যাক্টিভেশন করি, একটা আইডি কতবার অ্যাক্টিভেশন করা লাগে, এইটাই আমার মাথায় আসে না। ব্যাপারটা হচ্ছে স্যার, টেজার এনএফটি দুবার করে যখন মার্কেটে এলো, তখন প্রচুর মানুষ এখানে ডিপোজিট করেছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছে। হ্যাঁ, আর যতদিন হুম, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছে ততদিন সিস্টেম উইথড্রল দিয়ে গেছে। ঠিক আছে, হুম, তারপরে কি হলো, যখন ডিপোজিট বন্ধ হয়ে গেছে, সিস্টেম বন্ধ হয়ে গেছে, উইথড্রল বন্ধ হয়ে গেছে, সেখান থেকে তো খুব কম ডিপোজিটই করিনি অ্যাকাউন্ট, এবং করিনি। ঠিক আছে, যার হুম, কারণে অ্যাক্টিভ করলে, ডিপোজিট করলে কোম্পানি, এখন কেন আপনি 200-500 অ্যাকাউন্ট ডিপোজিট করো, দেখবে কালকে উইথড্রল চালু হয়ে গেছে। ঠিক আছে, এটা হয়ে গেছে হুম। সিস্টেম। এছাড়া ওইটাই আর কিছু, বুঝতেছি তো, আমার এ নিয়ে আমাকে দিই। একদম এটাই হচ্ছে গল্প, তার কাহিনী হয়ে গেছে, কিন্তু এছাড়া আর কি। কিন্তু পুরো ফান একটা গান হুম, বলে দেয়া তো। না, আইপ্যাডের তো খবর। এটা নিয়ে অলরেডি তো আমরা প্রত্যেকেই আশা বাদ দিয়ে রেখেছি, ওটা আমাদের আশার বাইরে। যদি দেয় আমরা নেব, কোনো অসুবিধা নেই, বাট যে প্ল্যাটফর্মে আমাদের তো এটাই করে চলতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে, যে প্ল্যাটফর্ম দিচ্ছে, যে ইনকাম আছে, সেখানে চেষ্টা করতে হবে, তার সঙ্গে থেকে কাজ করা, সেখান থেকে ইনকাম নেওয়ার। ঠিক আছে, তো এখন এই মুহূর্তে আমাদের কাছে টোটাল এই কটা প্রজেক্ট আছে, যেটা হচ্ছে একটা আমরা করছি লেজেন্ড এনএফটি, দ্বিতীয় যেটা গোল্ড মাইন, যেটা স্টেকিং সিস্টেম দেখালাম, আর তৃতীয় যেটা আমাদের
আছে যেটা হাইপার বলে, ঠিক আছে। এই টোটাল 3টে সাবজেক্ট আছে, 3টে সাবজেক্টেই কাজ করছে এবং প্রত্যেকেই উইড্রল নিয়েছে, উইড্রল দিচ্ছে, স্মুথলি ভাবে সুন্দরভাবে চলছে, ঠিক আছে। যারা কাজ করতে যাচ্ছেন চেষ্টা করেন এর সঙ্গে থাকতে, কারণ এগুলো দিন মার্কেট থাকবে, আমরা কাজ করতে পারবো এবং প্রফিট দিতে পারবো। নেক্সট কারোর কোনো কোশ্চেন অ্যান্সার থাকলে করতে পারেন। এবং আরেকটা আপডেট আমি আপনাদেরকে দিতে চাই, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট সরকারের একটা প্রজেক্ট বেরিয়েছে, ঠিক আছে। আর প্রজেক্টের লাস্ট ডেট আছে এই মাসের 6 তারিখ, যেহেতু আজকে 2 তারিখ হয়ে গেছে, কমপ্লিট হতে যাচ্ছে, ঠিক আছে। এবং প্রজেক্টটা ইন্ডিয়ান প্রজেক্ট, খুব প্রজেক্ট, গভর্নমেন্ট সরকারের প্রজেক্ট, সেখানে আমরা চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করতে পারি, কাজ করতে পারি, ঠিক আছে। এবং অলরেডি আমরা অনেকেই এখানে ফাইল জমা করে দিয়েছি এবং কাজও করছি। সো এর বিষয়ে যদি কারোর কোনো ইনফরমেশন নিতে চান, অবশ্য পার্সোনালি একবার কল করবেন হোয়াটসঅ্যাপে কিংবা নাম্বারে মেসেজ করে নেবে, আলোচনা করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আর কেউ আছে, কেউ কিছু বলতে চান? সাজল বিশ্বাস স্যার, কেমন আপনি? স্যারের তো আবার নেটওয়ার্ক থাকে। তো যাই হোক, গত 10 তারিখের আগে আগে খুব সম্ভবত, এখন কনফার্ম একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট আসতে চলেছে, সেটা নিয়েও আমরা আলোচনা রাখবো। দেখা যাক ওটা আজকে রাতে ফাইনাল হবে পাবো। যদি পেয়ে যাই, আমি প্রথমেই যখনই পাবো তার পিডি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। এবং বাকিটা আমরা রাতে ডিসকাশন করবো যখনই পাবো। আর রমজান অ্যালাউ করা হয়েছে বলো? রমজান হ্যান্ডেল করেছিলে, অ্যালাউ করেছি? বলছি যে গভর্নমেন্ট ওটা মিটিং যাবে না, ওটা কিরকম যেটা আপনি হ্যাঁ বললেন? বলো। হ্যাঁ, এই নতুন প্রজেক্ট বলছেন না যে আমাদের গভর্নমেন্ট যে প্রজেক্টটা নতুন এমনটা ক্লিয়ার আসছে না। বলছি স্যার, যে নতুন কথাটা বললেন না একটু আগে, হ্যাঁ, ওটা কি প্রজেক্টের ব্যাপারটা বলছিলেন? ফাইল জমা দিতে হবে ওটা? তুমি হয়তো দেখোনি, রাতে একবার কল করে নিয়ে, ঠিক আছে, আমি ডিটেলসে বলে দেবো। পাঠিয়ে দিতে একবার দেখে নিই। ঠিক আছে। হ্যাঁ, ওকে। আর একটা কথা, কালকের বুধবার কাল 7:30 থেকে মিটিং শুরু হবে আমাদের হাইপার নিয়ে, যেখানে কোম্পানির সিও থাকছে, কোম্পানির চিফ ম্যানেজার থাকছে, কোম্পানির ডিপার্টমেন্টে যারা যে সফটওয়্যার গুলো তৈরি করেছিল, টোটাল বড় বড় লিডাররা আসছে কোম্পানির কালকে জুম মিটিং এ, কাল সন্ধ্যে 7:30টায়। আমি অবশ্য টাইমের লিঙ্ক দিয়ে দেবো, সবাই লিঙ্কে ক্লিক করে প্রথমেই জয়েনিং হয়ে যাবেন, কারণ লেটে জয়েনিং হলে কিন্তু মিটিংটা রান করতে পারবে না, ঢুকতে পারবে না, ঠিক আছে। সবাই ঢুকে যাবে এবং মাইক গুলো আনমিউট করে রাখবেন, সবাই মাইক মিউট করে রাখে, পাশে কথা বললে শোনা যায়। হ্যাঁ, মাইক গুলো মিউট করে দেবেন। এবং খুব বড় ধরনের মিটিং হতে চলেছে, এই সিস্টেম ব্যাপারে, সিস্টেমটা আগামী দিনে কিভাবে নিয়ে যাবে, কিভাবে কাজ করবে, আমাদের উইড্রোগুলো কিভাবে দেবে, আমরা কিভাবে পাবো, ফুল ডিটেলস কালকে আলোচনা রাখবে মিটিং এ। কোম্পানি সবাই ওখানে করা থাকছে মিটিং এ, ঠিক আছে। সো লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, ডাউনে যারা থাকবে তাদের কাছে দিয়ে দেবেন, তাহলে তারা নিজেরাও দেখতে পাবে এবং নিজেও হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানে মিটিংটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, অ্যান্ড গুড নাইট টু অল।